নমস্কার, আসসালামু আলাইকুম। পার্বত্য কাব্যে আমার সকল ভালোবাসার বন্ধুকে স্বাগতম। পার্বত্য কাব্যের আজকে পাক্ষিক লাইভ। এই পাক্ষিক লাইভে আমি পত্রলেখা ঘোষ এসে উপস্থিত হয়েছি। পার্বত্য কাব্য আমার সত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে। তো কাজী সাব্বির ভাই এসে গেছেন। কাজী সাব্বির ভাই আমার খুব প্রিয় বন্ধু কাজী সাব্বির ভাই। উনি ভাবনা প্রকাশ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি। সাব্বির ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় বন্ধু শিমলি এসে গেছে, শিমলির জন্য অনেক অনেক আদর। আমরা সবাই একসঙ্গে কাজ করি। রেজাউল করিম বিশ্বাস দাদা এসে গেছেন। তা পার্বত্য কাব্য আমার ঘর, আমার পরিবার। আর পার্বত্য কাব্যে আমরা সবাই একে অন্যের সঙ্গে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে প্রত্যেকে একদম আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে। তা এখানে আমরা প্রত্যেকে ভাই বোন, কারুর সঙ্গে কারুর কোনো রকম রেষারেষি নেই। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, একতাই আমাদের অহংকার। তাই পার্বত্য কাব্যের লাইভে আসতে হলে আমি খুব আনন্দ পাই। মানে মনে হয় আমি আমার ঘরেতে আসি আর আমার ঘরের লোকেদের সঙ্গে আমি কিছুক্ষণ কথা বলতে এসেছি। শামীম ভাই এসে গেছো। শামীম ভাই আমার খুব প্রিয় মানুষ। এবার শামীম ভাইয়ের সঙ্গে আমার অবশ্যই দেখা হবে। তা পার্বত্য কাব্যের অনুষ্ঠানেতে এসে আমার মনে হয় আমি আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে রয়েছি। প্রত্যেকে এত কাছে লোকের সঙ্গে এসে আমাকে ওই কথা বলতে ইচ্ছে করে। প্রিয় আনিস ভাই এসেছো, তা সবাই রেক্সন আবেদা দিদি এসেছেন, শামীম ভাই এসেছো, শিমলি রয়েছে। তাই জন্য মনে হয় আমি গল্প করতে এসেছি আর লাইভ করতে আসিনি। সকলের জন্য অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। পলক দাদা এসেছেন। পলক দাদার একটু অসুস্থ হয়েছিলেন, এখন পলক দাদা সুস্থ হয়ে উঠছেন। অনেক অনেক দোয়া রইল ওনার জন্য। তাই আজকে পার্বত্য কাব্যের পাক্ষিক লাইভ 31 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডমিনদের বিচারে যে কবিতাগুলো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে, হ্যাঁ অবশ্যই শামীম ভাই আমার খুব কাছের মানুষ। উনি বন্ধুত্বের বন্ধন সাহিত্যের অঙ্গন গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি। আর শিমলি তো খুব কাছে। শিমলি আমরা সব একসঙ্গে একসময় কাজ করেছি। শিমলি তো কলকাতায় আসবে অবশ্যই। শিমলিকে সবসময় আমার নিমন্ত্রণ, শিমলি আর নিলয়দাকে। পলক দাদা অবশ্যই সেরে উঠুন তাড়াতাড়ি। পলক দাদা আবার আমাদের গ্রুপে লাইভ করতে আসবেন। তা আজকে পাক্ষিক লাইভ যেটা বলছিলাম, 31 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে কবিতা আমাদের অ্যাডমিনদের বিচারে দিনের সেরা কবিতা নির্বাচিত হয়েছে, সেই কবিতাগুলো আজকে আমি পড়ব। আমরা আজীবন কাছের হয়তো আছি। আসলে এই সম্পর্কগুলোই না আমাদের বাঁচতে আরো সাহায্য করে, আমাদের অক্সিজেন যোগায়। আমরা কত দূরে, কত লোক তো আমরা তো কত লোককে চিনি না। যে লোকমান হোসেন ভাই এসে গেছো, অনেক অনেক শুভকামনা। ফরিদ ভাইয়ের সঙ্গেও দেখা হয়েছিল। তা আমরা তো অনেককে চিনি না, মানে চোখে দেখি, কথা তো বলি সকলের সঙ্গে। কিন্তু যখন আমরা আসি, এখন মনে হয় ফেসবুকের বন্ধুত্ব আমাদের রক্তের সম্পর্কের থেকেও আপন। এখন তো লকডাউনে আমরা সবাই ঘরেতে রয়েছি, কিন্তু এই সম্পর্কগুলোই কিন্তু বাঁচার অক্সিজেন জোটায়। সকালবেলা উঠলেই শিমলি বলে পত্রলেখা গুড মর্নিং, ফার্স্ট কথা। এইগুলোই বাঁচার আমাদের অক্সিজেন যোগায়। এইগুলোই জন্যই আমরা ভালো থাকি। কেউ আমরা পর নই, সবাই আমরা আপনজন। পার্বত্য কাব্য আমাদের সকলের ভালোবাসার সংগঠন। তো
এবার আস্তে আস্তে আমি লাইভ শুরু করি, কারণ অনেকগুলো কবিতা রয়েছে। তো আমি আবার পার্বত্য কাব্যে এসে এরকম কথা শুরু করি, যেই বন্ধু বান্ধবদের দেখি অমনি গল্প করতে শুরু করে দিই। তা সেই জন্য এবার আস্তে আস্তে লাইভে আসি। সন্দীপক মল্লিক দাদা এসেছেন, ওনাকে আমি বাবাই বলি, উনি আমার সন্তান, খুব ভালোবাসি ওনাকে। যেভাবে আপনারা আমাকে ভালোবেসেছেন, আমাকে আপনারা গ্রহণ করেছেন, তাতে আমি সবার কাছে কৃতজ্ঞ। এমন কিছু লিখি না, এমন কিছু গুণ নেই, কিন্তু আমার মতো অকৃতি অধমকে আপনারা এত আপন করে নিয়েছেন বলে সবার কাছে আমি চিরজীবনের জন্য কৃতজ্ঞ হয়ে রয়েছি। এবার কবিতা শুরু করি। 31 তারিখে কবি অলোক নস্করের লেখা 50 বছর কবিতাটি সেরা নির্বাচিত হয়েছিল। সেই কবিতাটি আমি প্রথম শুরু করছি। আজকে পাক্ষিক লাইভ, আবারও বলে রেখে দিই, লক্ষ্মী দিদি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। তো 50 বছর কবিতাটা আমি শুরু করি। এখন অনেকের তো আমিনুল হক ভাই চমৎকার গান, আমার ভীষণ প্রিয় মানুষ, সকলের প্রিয় তা জানি না ভাই, কিন্তু এখন জানি এই তো আর কটা দিন পৃথিবীতে আছি, যে কদিন আছি সকলের সঙ্গে মিলেমিশে ভালোবেসে কাটাতে চাই। সারোয়ার জান, ও আমার সঙ্গে আপনার দেখা হয়েছিল বাংলাদেশে, আবার যাবো বাংলাদেশে, একটুখানি পরিস্থিতিটা স্বাভাবিক হোক, আবার বাংলাদেশে যাবো, নিশ্চয়ই যাবো, আপনাদের দেখবো, আপনাদের। এবার আমি রাঙামাটি যাচ্ছি পার্বত্য কাব্যের অনুষ্ঠানে, কবে জানি না, কিন্তু যাব। তা সেখানে গিয়ে আমার ভালোবাসার বন্ধুদের দেখতে চাই, সবাইকে দেখার জন্য আমি উন্মুখ হয়ে বসে আছি। তা কবিতায় চলে যাই। 50 বছর, কবি অলোক নস্কর। এই কবিতাটি 31/5/2021 সালেতে সেরা নির্বাচিত হয়েছে। রক্তাক্ত মাটিতে একটি বৃক্ষ আকাশের দিকে হাত তুলে 50 বছর দাঁড়িয়ে, পাতা ঝরায় অবিরত। প্রতি রাতে পাতার মর্মর ধ্বনি হারিয়ে যায় বাতাসে। কোনো এক সকালে আশার ফুলগুলো এক সময় মাটিতে ঝরে শুকিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ঘরে ফেরা বিহঙ্গের ডানার মতো। ঋতুরাজ তার ডালি হতে পরম যত্নে হৈমন্তিকার সুরভি সহাস্যে ছড়িয়েছিল শাখা প্রশাখার প্রত্যেক গহ্বরে, কিন্তু অফুরান নবপত্রের হয়নি প্রসব, আসেনি নতুন ফুল, হয়নি সুমিষ্ট ফল। শুধুই জীর্ণ মলিন বর্ণ, বাতাসে উঠে আসা ধুলো বৃক্ষকে জড়িয়ে ধরে 50টা বছর। ইতিহাস বলে অতীতে বৃক্ষ ছিল পৃথিবীর সেরা, ফুলে ফলে এ ছিল পৃথিবীর প্রিয়, কিন্তু আজ শুধুই হাহাকার আর ফেলে আসা অসংখ্য সুখস্মৃতি। পবিত্র আলো স্পর্শে জীবন হোক আনন্দময়। এটাই তো আমাদের জীবন, জীর্ণ পাতার মতোই একসময় সকলেই জীর্ণ পাতার মতোই আস্তে আস্তে বোধহয় মলিন হয়ে যায়। এটাই সৃষ্টির নিয়ম। এ পৃথিবীতে যেই আসি আমরা, তাকেই তো একদিন জীর্ণ পাতার মতোই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। চমৎকার লাগলো। আপনার কলম চলতে থাকুক, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। এবারে 1/6/2021 ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম এর লেখা গণতন্ত্রের জন্ম। সন্দীপন মল্লিক দাদা, ওনাকে আসলে আমি দাদা বলি না, আমার বাবাই হয়, বাবাই বলে কথা বলি। উনি খুলনায় থাকেন, প্রখ্যাত অধ্যাপক, অত্যন্ত গুণী মানুষ। দেখছো না দিদি, এসেছো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি সকলের কমেন্টও দেখতে পাচ্ছি না। আমজাদ হোসেন ভাই রয়েছেন, আমজাদ হোসেন ভাই চমৎকার গান, একদম মাটির মানুষ। আমি দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি। গণতন্ত্রের জন্ম, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম ভাই এসেছেন, আপনার কবিতাই এবার পড়ছি।
আপনার কবিতা 1/6/2021-তে মানে সেরা নির্বাচিত হয়েছিল। দেখুন আমার আবৃত্তি আপনার কিরকম লাগে। আমি তো বড় বাচিক শিল্পী নই, ওই চেষ্টা করি আর কি। সবুজ শ্যামলিমায় অবনত সজল মেঘে অশ্রান্ত বৃষ্টিধারা, ঘোলাটি জলরাশির ছায়ায় আচ্ছন্ন, সঙ্গবদ্ধ মেঘেদের সব অধিকার, আদিগন্ত পরাপব, বিশ্বাস বঞ্চিত সব পাপাচার। অসভ্যতার কালো মেঘে আকাশটা ঢেকে দেবে? তা পারবে না। আকাশ তোমায় সে স্বাধীনতা দেবে না। গন্তব্যে অভিযান চালিয়ে শৃঙ্খল পরাতে আসবে। গুরুত্বহীন আকস্মিক দায়বদ্ধতা এড়াতে পারবে না, সে উশৃঙ্খল হয়ে উঠবে। রাষ্ট্রীয় অমোঘ সংকটে বুক পেতে দাও হে জন্মভূমি। সে সদ্যজাত জন্মভূমির বুক তার বড্ড প্রয়োজন। সে জন্মাবে কি জন্মাবে না, পরিষ্কার করো তোমার সিদ্ধান্ত। পরিত্যাগ করো আপোষহীন মনোভাব, অনমনীয় অবস্থান। ভেবো না সে তন্ত্রমন্ত্রে ভাসবে। 7 সমুদ্র 13 নদী সাঁতার কেটে আসবে। সে সূর্যের মন্ত্রণায় আপন তেজে জ্বলে নিরপেক্ষ মূল্যবোধে প্রতিশ্রুতি বিচ্যুত বৈপরীত্যে মৌলিক অধিকারের কথা বলে। কুশীলব আগমন আর প্রস্থানে যেভাবে অভ্যর্থনা জানাতে এসেছ বহুবার, সেভাবে নয়, ভিন্নভাবে। এবার হও সাহসী, নাও প্রশিক্ষণ, হও সোচ্চার, করো আলিঙ্গন, হও আণবিক, হও রণতরী, প্রস্তুত হও পুরোপুরি। এ তোমার গণতান্ত্রিক অধিকার। সে অনিরাপদ মর্তভূমির আত্মম্ভরিতা, উর্নাময়িক সূচিপত্রের নিভৃতবাসী। সে সংখ্যাগরিষ্ঠ পরিত্রাতা, বিভাজন ও বন্টন নীতির অনুসৃত এক বিশেষ ক্ষমতা। সে তোমাদেরই ভাষা, সংস্কৃতি আর জানমালের নিরাপত্তা। কল্যাণকামী পুঁজিবাদী, স্বতন্ত্র সমন্বয় হও দায়বদ্ধ, পাল্টে দাও গতিবিধি, হয়ে ওঠো স্রষ্টার প্রতিনিধি। চমৎকার কবিতা, খুব ভালো লাগলো আমার পড়ে। জানি না আপনার কিরকম লাগলো। তা আমার আবৃত্তি যদি ভালো লাগে তাহলে জানাবেন। ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই কলম চলতে থাকুক। শঙ্কর ব্রহ্মদাদা এসেছেন, উনি অত্যন্ত সিনিয়র কবি, ওনার জন্য আমার প্রণাম রইল, আমার শ্রদ্ধা রইল। ভালো থাকবেন শঙ্করদা। ইলিয়াস ভাই তো আমার একদম ঘরের পাশের লোক। সুরজিৎ দাদা এসেছেন। ফরিদুল দাদা, আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো। ইলিয়াস ভাই, আজকে কবিতা দিলে হবে না। ও রোকসানা দিদি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি ভুল বলেছিলাম তোমার নামটা, কিছু মনে করো না দিদি। রোকসানা, ঠিক আছে। তা আপনারা আমার আবৃত্তি শুনুন। অবশ্য তেমন ভালো করতে পারি না, আপনাদের ভালো লাগলে ভালো লাগবে। এবার 2/6/2021 তারিখে দিনের সেরা কবিতা নির্বাচিত হয়েছিল আত্মহনন। লিখেছেন কবি মুন সাহা। ভালোবাসার অজুহাতে কুমড়ো সুন্দরী আজ পূর্ণতায় পরিপূর্ণ, অপার মহিমায় ফাঁসিয়েছে সে জীবন্তরী। খাঁচাবন্দি ভাগ্যটা আজ তার চূর্ণ বিচূর্ণ, দগ্ধতা বিবর্ণতা কালিমাময় শুকনো হৃদয়ে যে চলছে তার যন্ত্রণার আলপনা। পরন্ত বেলার রকমারি সন্ধানে বুকে যে তার অনিশ্চিত শূন্যতা আর কম্পিত কল্পনা। অভিশাপ অবিচারের অসহনীয় দ্বারে আতঙ্কগ্রস্ত তার নির্মল সত্যের পথ চলা।
পরাজয়ের মুকুটের কোমল দগ্ধতায়, সীমাহীন হতাশার লুণ্ঠিত সম্বোধনে তার আজ প্রতিদিনের কথা বলা। মেরুদণ্ডহীন, চরিত্রহীন, ক্ষণবাদী দুনিয়ায় সম্পর্কের মৃত্যুর দোরকোঠায় আজ দাঁড়িয়ে যে সে স্পর্শকাতর নীতিবোধে বিসর্জিত নিস্তব্ধতার যুদ্ধে আত্মহননের অহংকারী তারে আজ সমাজ দিয়েছে। আমাদের সমাজে অনেক মেয়েরই হয়তো এইরকম মানসিকতা, এইরকমই হয়তো আত্মিক মৃত্যু হয়ে থাকে। কিন্তু তাহলেও মেয়েরা উঠবে, মেয়েরা জেগে উঠবে, এই স্বপ্ন আমি সবসময় দেখি। মেয়েরা সম্মানের সঙ্গে বাঁচছে। এবার 3 তারিখে মুন্সি কবির দাদা উপস্থিত হয়েছেন। মুন্সি কবির দাদা সৌদি আরব থেকে দেখছেন। দাদা ভাই আমার অত্যন্ত, সবাই আমার কাছে, মুন্সি কবির দাদা তো অত্যন্ত কাছে। তা আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে, স্বাগত সকলকে। এবার 3/6/2021 যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে কবি প্রদীপ সেনের লেখা পাখিদের থেকে শিখছি। আমাদের শিক্ষার তো কোনো শেষ নেই। আমরা আমাদের শ্রেষ্ঠ শিক্ষাগুলো তো প্রকৃতির কাছ থেকেই শিখি। গাছ শেখায় সহিষ্ণু হতে, সূর্য শেখায় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখায় নম্র হতে, স্নিগ্ধ হাসি হাসতে। প্রকৃতির থেকেই তো আমরা শিখি। শায়লা আপু এসে গেছো, অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য। সবাই আসলে আমার খুব ঘরের লোক। হ্যাঁ, বস কই? বসকে তো আমিও খুঁজছি, রেজা ভাইকে এখনো আসেনি দেখছি। তো এবার প্রদীপ সেন দাদা আপনার একটা কবিতা পড়ব, পাখিদের থেকে শিখছি। এই যে ঝড়টা বয়ে গেল, পিছনে হজবরলয়ের ক্ষতচিহ্ন রেখে ভাবলাম কি বিপত্তি, গেল গেল কি নির্দয় প্রকৃতি। হঠাৎ নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো কানে ভেসে আসে কাকলি কুজন। নিজের ভাবনারা কোথায় যেন হারালো। দ্বার খুলে দেখলাম আলো ফুটে গেছে। এই ঝড়ে পাখিরাও হারিয়েছে নীর, হয়তো বা হারিয়েছে আপনার জন, তবুও মানেনি হার। নৈরাশ্যকে দূরে ঠেলে গাইছে সমস্বরে জীবনের আশাবরী। শিখলাম পাখিদের কাছে আছে ঝড়, ভাঙনের অতিরেক, তবুও জীবন যেন বহতা নদী। পার ভাঙে ভাঙুক, কলতানে কলতানে বহমান জীবন ভরে থাক কাকলি কুজনে। এই তো, এই আশাবাদী আমাদের জীবনের বেঁচে থাকার প্রধান পাথেয়। ঝড় আসে, প্রকৃতির নিয়মে আসবেও, কিন্তু ঝড় কখনো পৃথিবীকে শেষ করতে পারবে না। ক্ষণিকের জন্য আমাদের পৃথিবীর প্রদীপ দাদা এসেছেন, অনেক অনেক শুভকামনা। আমার কবিতাটা খুব ভালো লাগলো, পাখিদের থেকে শিখছি। তাই ঝড় দুর্যোগ কখনো কিন্তু পৃথিবীকে শেষ করতে পারবে না। শুভ শক্তি চিরদিন বেঁচে থাকবে, পৃথিবীও জীবন্ত থাকবে চিরদিন। ভীষণ ভালো লাগলো দাদার এই কবিতাটা, দারুণ পজিটিভনেসের কবিতা। আমি খুব এইরকম সদর্থক কবিতা খুব পছন্দ করি। করোনার মহামারীও এরকম ভাবেই চলে যাবে, যতই কিছুদিন ভয়াবহতা দেখাক, আবার পৃথিবী স্বাভাবিক হয়ে যাবে। আবার আমরা সবাই মিলে রাঙামাটি যাব। সেই দিনের জন্য আমিও ওই পাখিটার মতোই অপেক্ষা করে বসে আছি। আবার রাঙামাটি যাব, আবার সবাইকে দেখব, আবার প্রিয় বন্ধুদের দেখব। দুর্যোগ কখনো শেষ কথা হতে পারে না। অর্চনা মালাকার দিদি এসেছেন, খুব ভালো লাগছে। ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম ভাই, শায়লা দিদি, সবার জন্য অনেক অনেক শুভকামনা।
হ্যাঁ, রেজা ভাইকে আমিও খুঁজে পাচ্ছি না, হ্যাজাক দিয়ে খুঁজতে হবে। ঠিকই বলেছ। আচ্ছা, এবারে যে কবিতাটা বলবো, এটা 4/6/2021 তারিখে সেরা কবিতা নির্বাচিত হয়েছে। কলমে রুহ রায় উনি লিখেছেন, সেদিন গিয়েছিলাম অরণ্যে, গভীর অরণ্যে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছতে পারে না। আমি পৌঁছেছিলাম সেখানে, নিস্তব্ধ, নিশ্চুপ, গভীর শ্বাস যেখানে প্রতিধ্বনিত হয়নি, শুকনো পাতার কোনো মর্মর ধ্বনিও শোনা যায়নি। পা ফেলে ফেলে খুঁজতে এসেছি সেটায়, না পাইনি। হ্যাঁ প্রদীপ দাদা, অবশ্যই এই ঝড়টাও থামবে। এই আশাবাদী আমাদের বাঁচিয়ে রাখে। আমরা যে এই সমস্ত লাইভ অনুষ্ঠানগুলো করি শুধু এই আশাবাদের জন্যই। যতই করোনার অন্ধকার আমাদের ঘিরে ফেলুক না কেন, আমাদের হাসি শুকোবে না। আমরা কিছু সময় সাহিত্যের সঙ্গে থাকবো, সকলে একসঙ্গে থাকবো। না পাইনি, ফিরে এসেছি নিজের মতো, সাথে একটা দীর্ঘশ্বাস। একদিন গা ভাসিয়ে দিলাম নদীর জলে, ভয়ঙ্কর স্রোতে ভেসে গিয়েছিলাম, নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে। জলে তোরে ভাসতে ভাসতে কখন সাঁতার কাটতে শিখে গেছি বুঝতেই পারিনি। তীরে ফিরে এসে বুঝলাম এইভাবেও হয়তো ফিরে আসা যায়। নদী শেখালো কিভাবে স্রোতে ভেসে যেতে হয়। আমার খোঁজা শেষ হলো না। চলতে চলতে কখন সমতল ভূমি পেরিয়ে মালভূমি পেরিয়ে টিলা, টিলা পেরিয়ে পাহাড়, পাহাড় পেরিয়ে পর্বত, কখন এসে পৌঁছেছি বুঝতেই পারিনি। শ্বাস নিতে যখন খুব কষ্ট হলো, তাকিয়ে দেখি আমি অনেক উঁচুতে। হ্যাঁ, আমি তো এত উঁচুতেই আসতে চেয়েছিলাম, যেখান থেকে সব দেখতে পাবো, খুঁজে নিতে পারবো তোমাকে খুব সহজেই। পৃথিবীর উঁচু নিচু চড়াই উতরাই করতে করতে পা ফসকে পড়ে গেলাম, ফিরে এলাম ঠিক যেখানে ছিলাম, সাথে রক্ত, ভাঙা হাড়, একরাশ কষ্ট আর নিরাশা। অরণ্যে শেখালো অন্ধকার সইতে, নিস্তব্ধতা সয়ে যেতে। নদী শেখালো স্রোতে ভেসে যেতে। পর্বত বুঝিয়ে দিল গড়িয়ে পড়ে গেলেও কেউ পাশে থাকে না। উপর থেকে সবকিছু খুঁজে পাওয়া যায় না, যে হারিয়ে যায় তাকে পাওয়া যায়, যে লুকিয়ে যায় শত চেষ্টাতেও তাকে পাওয়া যায় না। চমৎকার কবিতা, ভীষণ ভালো লাগলো। এত সুন্দর লিখেছেন না, মানে আমার খুব মন ছুঁয়ে গেল। কবি রুহ রায়, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু এই কবিতাটা এত সুন্দর লাগলো, ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সত্যি তো, যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, যে লুকিয়ে যায় তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তোমরা উপভোগ করলেই আমি খুব খুশি হই গো দিদি। রোকসানা আবেদা দিদি, দিদি এবার নিশ্চয়ই নামটা ঠিক বলেছি। লক্ষ্মী বোন, খুব খুব ভালোবাসার আমার, সবার জন্য ভালোবাসা। ইলিয়াস গরামি দাদা ভালো থাকবেন। ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম ভাই, অনেক অনেক শুভকামনা। প্রদীপ দাদা রয়েছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, বিগ বসকে তো খুঁজে পাচ্ছি না, আমিও খুঁজছি। হাতেম আলী দাদা, উনি হাতেম আলী দাদা লেখা আমার খুব পছন্দ হয়, চমৎকার লেখেন। আমি ব্যক্তিগতভাবে ছন্দ কবিতা খুব পছন্দ করি, তো দাদার লেখা আমার খুব ভালো লাগে। হাতেম আলী দাদা, অনেক অনেক শুভকামনা রইল। এইভাবেই কলম চলুক, এইভাবেই বাংলা সাহিত্য সমৃদ্ধ হোক সকলের কলমের জোরে। এইবার রোকসানা দিদির একটা কবিতা, বারংবার বাংলাদেশ।
দেখো দিদি, আমার কবিতা তোমার আবৃত্তি কিরকম লাগে? তোমার লেখা অসাধারণ। দিদি আমার অত্যন্ত কাছের, আমাদের পার্বত্য কাব্যের পরিচালক। দিদির জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার প্রিয় আপু ফুজাইল ভাই, এসেছো? না, এখনো দেরি হয়নি গো, অনেকক্ষণ আছি। এবি সোহেল ভাই, অনেক অনেক ভালোবাসা রইল। রেজাউল ভাই, রেজাউল করিম দাদা। তা হ্যাঁ, সেই রুকু আপুর কবিতাটাই এবার দেখি। বারংবার বাংলাদেশ। বঙ্গার মাদুরে জড়ানো ধ্যানমগ্ন বাংলাদেশ, জীবনের ঘ্রাণ পেতে করে আলোর আরাধনা। বাতাস ধুম মেরে বসে আছে দূর মাঠে, আহাজারি পায়চারি করে নিঃস্ব বারান্দায়। একটি দোয়েল ছায়ার খোঁজে করছে বিলাপ, জাতীয় পাখি শব্দটি নিয়ে বেগার বেদনায় সে। হেমন্ত মাঠের আঙিনা তাকে মোটেও টানে না, অন্তিম আকাঙ্ক্ষা ব্যক্ততার কোনো উপায় নেই। শুদ্ধ অনুভূতিগুলো অশুদ্ধ সরোবরে নিমজ্জিত। কিছুটা পাংশুটে রাত তাবৎ আঁধারে কাঁপছে, জাত খোয়ানো বাতাসের দখলে সবটুকু সময়। কাঁটা তারে দোল খায় আজও ফেলানির লাশ। বাংলার বিবেক রোদন করে থই থই নোনা জলে। স্বাধীনতার হাতে কেউ তো একজন হাত রাখো। তৃষ্ণার্ত বাংলার বন্ধা জীবনের হোক অবসান। একজন শুধুমাত্র একজন সূর্য সন্তান চাই। তাই সম্ভাব্য আতুর ঘরের সামনে খুব সন্তর্পণে বসিয়ে দিলেন সূর্য পাহারায়। আবার নতুন বীজে নতুন ভাবে জন্ম নেবে সরস ভালোবাসার এক উজ্জ্বল বাংলাদেশ। চমৎকার লাগলো রুকু আপু, তোমার কবিতা চমৎকার লাগলো, ভীষণ ভালো লাগলো। এখন বাংলাদেশও আমার প্রায় নিজের দেশ হয়ে উঠেছে। বাংলাদেশিরা যেভাবে আমাকে আপন করে নিলে, দিদি তোমার ভালো লাগলে খুব খুশি হলাম, তোমার ভালো লেগেছে বলে। তা তোমার লেখা অসাধারণ, অসাধারণ লেখার জন্যই হয়তো আবৃত্তিটা ভালো হয়েছে। তাই এইভাবে এখন বাংলাদেশও আমার ভারতের মতোই প্রিয় দেশ। যেভাবে বাংলাদেশের লোকেরা আমাকে এত আপন করে গ্রহণ করেছেন, তাতে আমি আপনাদের ছেড়ে একেবারে থাকতে পারি না। ওই যে বললাম, ফেসবুকের বন্ধুদের সঙ্গে কখন যে রক্তের সম্পর্ক হয়ে গেল তা কিন্তু আজও বুঝতে পারিনি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সুনির্মল দাদা এসেছেন। সুনির্মল দাদার লেখা আমার খুব পছন্দ হয়। এইটা সুনির্মল দাদাকে বলে রাখলাম, মাঝে মাঝে আমি সুনির্মল দাদার লেখা পড়ি। গদ্য কবিতা কিন্তু অসাধারণ প্রাণ সম্পন্ন। খুব ভালো লাগে দাদা আপনার কবিতা। এবারে হ্যাঁ, আজকে আসলে কবিতা বেঁধে দেওয়া কবিতা। আজকে আমার কবিতাও পড়ছি না ইলিয়াস ভাই, আজকে আমার কবিতাও পড়ছি না। যে যে কবিতা সেরা নির্বাচিত হয়েছে শুধু সেইগুলোই করতে পারবো। শামসুল আলম ভাই এসেছেন। আমার সব প্রিয় মানুষরা আসলে এসেছেন, ফলে না আমি বড্ড কথা বলছি, বড্ড গল্প করছি। সকলকে দেখে আমি একদম আত্মহারা হয়ে যাচ্ছি। 6/6/2021 তারিখে নির্বাচিত হয়েছে সেরা কবিতা মাসুদ পারভেজের লেখা বন্দি হাহাকার। আমাদের পার্বত্য কাব্যের অ্যাডমিনরা কিন্তু অত্যন্ত দক্ষ। যেদিন যে অ্যাডমিনের দায়িত্ব থাকে তিনি কিন্তু প্রত্যেকটা কবিতাকে ভালোভাবে পড়ে, যতখানি সম্ভব পড়ে, কিন্তু তিনি সেরা কবিতা নির্বাচন করেন। এবং যে কটা কবিতাকে আমরা সেরা কবিতা হিসেবে পাই, প্রত্যেকটা কবিতাই কিন্তু সাহিত্যের জগতে মণিমাণিক্যের মতো। কোনো কবিতাই কিন্তু মানে অযোগ্য কবিতা সেরা নির্বাচিত হয়েছে এমন কিন্তু পার্বত্য কাব্যে হয় না।
পার্বত্য কাব্যের পরিচালক হিসেবে এই দাবিটা আমি করতেই পারি এবং করিও। শুধুমাত্র সেরা কবিতাকেই আমরা কিন্তু সেরা সম্মান দিই। এখানে কিন্তু কোনো ব্যক্তিকে দেখা হয় না। আমাদের অ্যাডমিনরা অত্যন্ত দক্ষভাবে এই কাজটি করেন। তা কবি মাসুদ পারভেজের লেখা বন্দি হাহাকার। আত্মার গহন বনে সুর ঘুমিয়ে থাকে, সেই প্রাণ হরিণীকে মুক্তি দাও ভালোবেসে। মরমী নীল মাছ কেলি করে স্রোতের ফেনায়, তাকে নিমজ্জিত হতে দাও গভীরতর জলে। হে মৎস্য রানী, তোমার পুচ্ছে আমি বিঁধেছি প্রাণ, তোমার নকশা কাটা ডানা স্তরে স্তরে জল চিরে আমাকে নিয়ে যাবে নিধু বনে আনন্দের গভীরে। প্রাণ হরিণীর মুক্তি নিহিত রক্তপ্লাবী নিমজ্জনে, নির্নিমেষ মগ্নতায়। ও আমার নগ্ন চৈতন্য, তুমি নিমজ্জিত হও। নিমজ্জিত হলে এক অলৌকিক মঙ্গলালোকে পিঠের উপর থেকে অভিশাপ নেমে যাবে। পরীর আবৃত করে লেগে থাকা দিনান্তের পরিশ্রম শেদ মুছে যাবে। এই যে সমস্ত সংসার জুড়ে ক্রিয়াশীল কৃমিকুল, তারা তোমার আত্মায় আশ্রয় নেবার আগে তুমি নিমজ্জিত হও। তোমার কণ্ঠ থেকে উঠে আসবে অভিমান। দুঃখ ভেঙে আগুন জ্বালাতে হলে বুক জোড়া অভিমান চাই। জলের প্রবল টানে শেকড় শুদ্ধ মানুষ পাতালে নীলপরীদের আস্তানা পেরিয়ে মৎস্যরানীর পিঠের ফসফরাসে পথ খুঁজে শামুক ঝিনুকদের রাজ্য থেকে একটা ছোট্ট নুড়ি তুলে আনি। ওই পাথরে কাম্য রমণীর প্রাণ বন্দী হয়েছিল। ও আমার বন্দী হাহাকার, তুমি প্রাণ হরিণীর মুক্তি দাও। চমৎকার কবিতা, খুব ভালো লাগলো। এবারে 7/6/2021 এই দিন সেরা কবিতা নির্বাচিত হয়েছেন কবি কল্যাণ ভট্টাচার্যের লেখা কেন বারবার। শায়লা আপু ও রাব্বারি দাদাকে ডাকছো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্রশান্ত সরকার দাদা এসেছেন, অসংখ্য ধন্যবাদ। বজলুল দাদা সময় বজলুল দাদা একালের আমার খুব প্রিয় উপস্থাপক, বাংলাদেশের সেরা উপস্থাপক। উনি যে সময় করে আসতে পেরেছেন, খুব ভালো লাগলো। আসলে আমরা সকলে একটা টিম হিসেবে কাজ করি। দাদার গানে গানে সাহিত্য আড্ডা গ্রুপের অনুষ্ঠানে আমি বারবার অংশ নিয়েছি। আমরা সকলে একসঙ্গে কাজ করি। হ্যাঁ, যারা লেখা দিচ্ছেন আমার খুব খারাপ লাগছে, কারণ আজকে পড়া যাবে না। আজকে আমি আমার কবিতাও পড়তে পারবো না। তাই এরপরে যখন একদিন পার্বত্য ক্যাম্পের লাইভে আসবো, সেই দিন আগে থেকে আমি সবার কবিতা চেয়ে নেবো, সকলের কবিতা পড়বো। পার্বত্য ক্যাম্পের লাইভে যেদিন আমি আসবো, মানে শনিবার বা রবিবার আমাদের যে লাইভ হয়, সেই দিন আমরা স্বাধীনভাবে কবিতা পড়তে পারি। কিন্তু আজকে একটা সিস্টেমের মধ্যে আছি তো আমরা সকলেই। আজকে কিন্তু কবিতা দিলেও পড়া যাবে না, কিছু মনে করবেন না ইলিয়াস দাদা। কবি কল্যাণ ভট্টাচার্যের লেখা কেন বারবার। অবান্তর অক্ষরের কবরে হাঁটতে হাঁটতে তৃষ্ণার্ত নিশীথে ক্ষুধার্ত নীরব, গতি বেঁধে আসে পিকাসোর মেঘ, ইতিহাসের পাতা আঁকা সন্ধ্যের রঙে। তুলির শেষ শব্দে হয়তো পিছু ডাক, পাখি কোণে ভীষণ নরম দৃষ্টির নিঃশ্বাস, বিশ্বাস পাগলের মতো হাতড়ায় সমগ্র।
রক্তের নীলে কালশিটে হতাশা উপন্যাস লিখছে। হাঁটছি এখনো তরঙ্গে, সমুদ্রের ঢেউ বালির উলঙ্গ পিঠ আঁচড়ায় বারবার। অরণ্য যাপনে শৈশবতা মাখে নিয়ন শয্যায়, নীরব নরম শব্দের ভিড়ে রোদ শুকিয়ে নেয়। খুঁড়োর কলে আরেকটুর প্রতিধ্বনি হয়তো। একদিন সূর্যের দড়িতে পড়বে টান, বালির কবরে আসমুদ্র সমাপ্তির শয্যায় শায়িত উন্মাদ ঢেউয়ের প্রতিধ্বনি শুনবে না আর। কিংবা নিয়নের তারে দেখবে না সফিন। পারতাম সরীসৃপের নিশীথ খোলস ছুঁড়ে ফেলতে, তবুও তুমি যাওনি ভেজা বালি ছেড়ে। নরমের আরো গভীরে তলিয়ে যায় আমৃত্যু। চমৎকার লেখনী। এবার জাবুন বোন উপস্থিত হয়েছে, খুব ভালো লাগছে। সবাই আমার খুব প্রিয় মানুষরা দেখছেন, খুব আনন্দ পাচ্ছি আমিও। হ্যাঁ, MH মানিক দাদা, আপনি ঠিক সময় এসে গেছেন। না, এইবার আপনার কবিতাটা হবে। MH মানিক দাদা, আপনি উপস্থিত হয়েছেন। আপনার কবিতা নৌকা ভ্রমণ 8/6/2021 তারিখে সেরা নির্বাচিত হয়েছিল। তা আপনি একদম ঠিক সময় এসে গিয়েছেন। দেখুন আমার আবৃত্তি আপনার কিরকম লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা সকলে পার্বত্য কাব্যকে আরো সুসমৃদ্ধ করে তুলুন। নৌকা ভ্রমণ, MH মানিক। বহুদিনের স্বাদ দেখে আসি বাংলা মায়ের মুখ, তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে বেদনা বিক্ষত বুক। মরুভূমি হতে হিমালয় ঘুরে ফিরে এলাম আবার, বাংলার পদ ঘাট পার হয়ে নদীর অববাহিকায়। বৈঠা হাতে মাঝি, আমি শুধু অবাক চোখে তাকিয়ে আজ ভীষণ হতবিহ্বল ভাটির গানের সুরে। চারদিক ঘিরে আছে একরাশ সবুজ মিছিল, নদীর ছলাত মূর্ছনায় মিশেছে পাখির কাকলি। আঁকা বাঁকা নদী ছুটছে ফোঁস ফোঁস সর্পিল গতি। নৌকা ছুটছে পাল তুলে, ঢেউয়ে উঠছে ডুবছে। আমার দু চোখ খোঁজে শুধু প্রকৃতির হিরেমতি। যেতে যেতে কেওড়া গর্জন হোগলা পাতার বন, পৃথিবীর উস্কো শুষ্ক মরু পেরিয়ে সুন্দরবন। নৌকা ছুটছে আর তার সাথে ছুটছে প্রিয় নদী গঙ্গা। বাংলার রঙে রূপে মুগ্ধ হৃদয় চমকিত। আহা, পৃথিবীর পথে পথে এত রূপশোভা আছে কার, এত রং কোথাও আমি পাইনি তো খুঁজে আর। চমৎকার লিখেছেন। জানি না আমার আবৃত্তি আপনার কেমন লাগলো, কিন্তু আমি যেন চোখের সামনে একটা সুন্দর প্রকৃতির ছবিকে দেখতে পেলাম। কবি যেন কথা দিয়ে ছবি এঁকেছেন। সুন্দর একটা প্রকৃতির পরিবেশ, সুন্দর বাংলাদেশ। বাংলাদেশ সাথে আমাদের পশ্চিমবঙ্গও খুব সুন্দর। আমাদের বাংলা, আমাদের দুই বাংলা, আমাদের বাংলা একটাই। আমাদের বাংলার এই যে রূপ সৌন্দর্য কবি তুলে ধরেছেন, আমার মন ছুঁয়ে গেল। আমিও যেন খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে হারিয়ে গেলাম। তা কবির জন্য অনেক অনেক শুভকামনা রইল। MH মানিক দাদা, আমার আবৃত্তি ভালো লাগলে খুশি হব।
এবার 9/6/2021 তারিখে সেরা কবিতা নির্বাচিত হয়েছে সুখের জলছবি, লিখেছেন সুনির্মল বসু। সুনির্মল বসু দাদা চমৎকার লেখেন, আমি মাঝে মাঝে ওনার লেখা পড়ি, খুব ভালো লাগে, চমৎকার লেখেন। MH মানিক দাদা, আপনার আবৃত্তি, আমার আবৃত্তি আপনার ভালো লাগলো জেনে খুব ভালো লাগছে। সুনির্মল দাদা তো এতক্ষণ উপস্থিত ছিলেন, চলে গেছেন বোধহয়। তা আপনার লেখাটা নৌকা ভ্রমণ খুব ভালো লাগলো, আপনি যেন কথা দিয়ে ছবি আঁকেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, এইভাবেই লিখে চলুন, কলম চলুক অবিরত। অবহেলিত একেবারেই নন ইলিয়াস দাদা। এরপরে পার্বত্য কাব্যের লাইভে যখন আসবো, বাক্যিক লাইভে নয়, আমার নিজস্ব লাইভে যখন আসবো, যদি অবশ্য পার্বত্য কাব্যের লোকেরা আমাকে ডাকেন, তো আপনার কবিতা অবশ্যই থাকবে ইলিয়াস দাদা, আমি আগে থেকে আপনাকে জানিয়ে দেবো। সুনির্মল দাদা একসময় উপস্থিত ছিলেন, এখন হয়তো নেই। দাদার একটা কবিতা পড়ি, সুখের জলছবি। বুকের মধ্যে কত কান্না গোপন রেখে আপনি সুখের কাহানি কিসমত কি শোনান। সুখের জলছবি কি শুধু ছবিতে? সুখের জলছবি কি শুধু মুখের ভাষায়? এই সুখের পরমায়ু কতদিন হে কৌশলী কর্মবীর? এত লালসা থেকে যা পেলেন, কান্না ছিল তারও বেশি। অনেককে কাঁদিয়ে এ পথে আপনি এসেছেন, তাই অতীত আপনাকে চোখ রাঙায়। পূর্বসূরীদের বঞ্চিত করেছেন আপনি, আপনার ছায়া তাই আজ আপনাকে কাঁদায়। আপনার বসানো বিষবৃক্ষ এত পাওয়ার মধ্যে শূন্যতা এনে দেয়। যা করায়ত্ত হলো সব নিয়ে যাবেন বুঝি, অথচ কি দৌড় বুঝি না প্রতিপক্ষটিকে। এত দৌড়ে কি পেলেন হে কৌশলী? সুখের তালিমারা ছবির গালগপ্পটা আপনাকে আজ কেবলই ঠাট্টা করে যাচ্ছে যে। রাস্তার পাশে দাঁড়িয়ে এক ম্যাজিকওয়ালা চিৎকার করে বলে, বাচ্চে লোক বাজাও তালিয়া। সত্যি তো, আমরা যে নিরন্তর ছুটে চলি, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু জীবনের শেষে এসে মনে হয় যা কিছু অর্জন করলাম কিছুই তো সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তো তাই এই নিরন্তর ছোটার মাঝে সুনির্মল দাদার এই কবিতাটা আমাদের অন্তত বোঝাবে যে এত যে ছুটি তার পরিণতি কি। অসম্ভব সুন্দর কবিতা। আচ্ছা, এবারে 10/6/2021 খেয়ালি দাদা উপস্থিত হয়েছেন। খেয়ালি দাদা রংপুর থেকে দেখছেন। খেয়ালি দাদা আমার বাংলাদেশ কবি লেখক ফোরামের অন্যতম, আমাদের অন্যতম কর্ণধার। দাদাভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা খেয়ালি দাদার জন্য। দাদা বহুবার আমাকে রংপুরে নিমন্ত্রণ করেছেন, আপনাদের নিমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত। ইলিয়াস দাদা মন্তব্য পড়ছি, ভালো থাকবেন দাদা। এবার 10/6/2021 তারিখে সেরা কবিতা নির্বাচিত হয়েছে কবি নিতাই দে মালাকারের লেখা কবিতা পুরনো প্রস্তর থেকে। রাম কি রহিম তা তো জানে না কো কেউ, জানে না কো ঈশা মুসা সাক্ষ্য সিংহ কেউ, জানে না মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার, মানে না মনুসৃষ্ট এই মানব সংসার।
বিবর্তনের ইতিহাস আমি কিন্তু মানি। পুরনো প্রস্তর থেকে আজের কাহানি, তারও আগে আদির সেই যুগে ঘুরি ফিরি হাতড়াই খুঁজি আদিভাগে। এক পিতা, এক মাতা, একই একাকার, আদি পিতা মাতা একই, জানাতা সবার। তবে কেন ভিন্ন গতি আজকের দিনে? কি রটিছে সে কাহিনী মনুষ্যত্ব বিনে? আজও আমি খুঁজি সেই জারদ সন্তান, স্বার্থেতে বিবশ যে হরে মনুষ্যত্বমান। ভাইচারা হরণের কেশেহীন মতে, নর মাংস ভোজি তারে খুঁজনে কি ক্ষতি? রাম রহিম নয় হিন্দু মুসলমান, শিখ পারসিক নয় খ্রিস্টান, বুদ্ধ জৈন যত ভেদ তত টুকরো ভাই, ঘোলা জলে মাছ ধরে হীনমতি তাই। আমরা সকলেই এক। পৃথিবীতে যত ধর্ম থাক, যে যার নিজ ধর্মমত অনুযায়ী উপাসনা করুন, কিন্তু তবুও সব ধর্মের ওপরে কিন্তু মানব ধর্মকে বাদ দিয়ে কোনো ধর্ম কিন্তু বড় হতে পারে না। আমাদের পার্বত্য কাব্যের দিকেই তাকান, এখানে কিন্তু প্রত্যেক ধর্মের লোক রয়েছে, কিন্তু সকলের সঙ্গে সকলের গভীর সম্পৃক্ততা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কে নেই? কিন্তু কেউ বলতে পারবেন না যে এই ধর্মের লোককে আমরা অসম্মানিত করেছি। না, আমাদের পার্বত্য কাব্য সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই কবিতাটা চমৎকার লাগলো, এইভাবেই কবি এগিয়ে চলুন। আমাদের পার্বত্য কাব্যে সবাই সমান। শুধু পার্বত্য কাব্য কেন, সর্বত্রই সবাই সমান। আমি তো ব্যক্তিগতভাবে হিন্দু, আমি কিন্তু বাংলাদেশের বেশ কিছু দলের অ্যাডমিন, কোথাও কিন্তু কোনো অসুবিধা হয়নি। কেউ কোনোদিন খারাপ ছোট কথা বলেনি, কোনোদিন আমাকে ছোট করার কোনো প্রচেষ্টা দেখিনি, কখনো দেখিনি। আমি যখন বাংলাদেশেতে গেলাম, আমি একাই গিয়েছিলাম বাংলাদেশে, হ্যাঁ, তা এত লোকেরা আমাকে আদর করে গ্রহণ করলেন, তো সেখানে কোথায় ধর্মভেদ, কোথায় দেশভেদ, কোথায় জাতিভেদ? আমরা সবাই এক প্রাণ, এক বাঙালি, একই আছি। তাই আগে মানবতা। সৃষ্টিকে ভালো না বাসলে কি স্রষ্টাকে খুশি করা যায়? সৃষ্টির মধ্যেই স্রষ্টার বাস। এবারে 11/6/2021 তারিখে সেরা কবিতা নির্বাচিত কাজী সালাউদ্দিন দাদা এসেছেন, অনেক অনেক শুভকামনা রইল। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই এক, আমরা কেউ কারুর পর নই। আর কতদিন পৃথিবীতে আছি, আমরা সবাই মিলে মিশে থাকি, সবাই সবার শুভকামনা করি, আর সবাই একে অন্যের জন্য শুভকামনা রেখে যাই, দোয়া রেখে যাই। আনুমাজি ভাই এসেছো? আনুমাজি ভাই তো রয়েছেই, আনুমাজি আমার আবার খুব প্রিয় মানুষ, আনুস শাহরিয়ার ভাই। আতিথেয়তা বাঙালির ধর্ম, অবশ্যই আতিথেয়তা বাঙালির ধর্ম, ঠিক কথা, কিন্তু বাংলাদেশের লোকেদের আতিথেয়তা সেরা, বাংলাদেশের লোকেদের আতিথেয়তা সেরা। আমি বলছি, এত সুন্দর আতিথেয়তা। আমি কিন্তু হোটেলে থাকিনি, আমি সবার বাড়িতে ছিলাম, কত লোক আমাকে দাওয়াত দিয়েছেন। তাই কোথায় আমার তো একটুও মনে হয়নি যে আমি আলাদা, ওনারা অন্য ধর্মের লোক, অন্য দেশের লোক, অন্য জাতির লোক। কোথায়? সবার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, প্রাণের সম্পর্ক। সবাই ভালো থাকুন। এবার 11/6/2021 কবি সৈয়দ শওকত হোসেনের লেখা সেই বিকেলে। কথা দিয়েছিলে আমাকে একটা আস্ত বিকেল দেবে, তাই নির্জন ফুটপাত ধরে দুজনে চলতে থাকা, বাতাসে ভাসতে থাকে কামিনী আঁচল। শার্টের বোতামে
নেল পালিশের গন্ধ। তখন তোমার বুক জুড়ে কানায় কানায় ভরা শ্রাবণের নদী। আমি ভেসে থাকা মেঘ, শেষবারে অদৃশ্য উষ্ণতার জন্য হঠাৎ হারিয়ে যাই আধারে। এখন তোমার আমার দুজনের হাতের তালুতে একে অপরের গন্ধ, ক্লান্ত ঘাসে বাদামের খালি ঠোঁয়া। কিছু দূর গিয়ে কয়েকবার একে অপরের ফিরে দেখা। চমৎকার প্রেমের কবিতা। অবশ্যই প্রেম কখনো হারায় না, প্রেম চিরদিন বেঁচে থাকে। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, প্রেম কখনো হারায় না। চমৎকার লিখেছেন সৈয়দ শওকত হোসেন ভাই, এইভাবেই লিখে চলুন। শায়লা আপু, বাংলাদেশে ঢাকাতে এলে আপনার, হ্যাঁ অবশ্যই আসবো। আসলে না, আমি এখন বাংলাদেশ যেতে ভয় পাই। সবাই বলে আমার বাড়িতে থাকো আর আমার বাড়িতে এসো, আমার বাড়িতে দাওয়াত। এবার যার বাড়িতে যাই না সেই দুঃখ পায়। এই ভালোবাসাটা না আমার মানব জীবনে মস্ত বড় পাওয়া। আমার লেখার প্রশংসা যারা করেন, আবৃত্তির প্রশংসা করেন, ঠিক আছে, ওগুলো তো নিশ্চয়ই ভালো লাগে আমার। কিন্তু এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, এই যে সবাই আপনারা এত আপন করে আমাদের সকলকে গ্রহণ করলেন, আমরা একে অপরের সঙ্গে এই যে ঘনিষ্ঠভাবে যুক্ত, এটা কিন্তু কোনোদিন কোনো কিছুর বিনিময় এর মূল্য নির্ধারিত হবে না। এই ভালোবাসা মানব জীবনের আমাদের মস্ত বড় পাওয়া, যেটা আমাকে আমার লেখা এনে দিল। আমি পেশায় শিক্ষিকা, তা সেই পেশা তো হলো, সেখানেও ছাত্রছাত্রীদের ভালোবাসা পেলাম, কিন্তু আপনারা যেভাবে আপন করে নিলেন তাতে কিন্তু আমি অভিভূত। আর বাংলাদেশের লোকেদের এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আন্তরিকতা, এর কোনো তুলনা নেই। এক সেকেন্ড, একটু উঠতে হয়েছিল, কিছু মনে করবেন না। এবারে 12/6 তারিখে মাসুদ পারভেজের লেখা গন্তব্যহীন যাত্রা। শিমলি বন্ধুর নাও বুক হয়ে গেছে, ঠিক হয়েছে, আমি তো ঠিক করতেই পারছি না। সবাই যদি যেতে বলেন কোথায় যাব আর কোথায় যাব না। আমার এক বন্ধু বলেন যে যদি আমার বাড়িতে তুমি না আসো তাহলে তুমি বাংলাদেশেতে এসো না, আর যদি আমার বাড়িতে আসো তবেই শুধু বাংলাদেশেতে এসো। তাই এত বাংলাদেশের লোকেদের আন্তরিকতা আর ভালোবাসা না, তার কোনো তুলনা নেই। মোবাইলের এসডি কার্ড কি করে লাগাতে হয়? 12/6/2021 হ্যাঁ, তা কবি মাসুদ পারভেজের লেখা গন্তব্যহীন যাত্রা, এই কবিতাটা এদিন সেরা কবিতা নির্বাচিত হয়েছিল। হ্যাঁ, মাসুদ পারভেজ ভাই বোধহয় উপস্থিত নেই, ওনার এই কবিতাটা 12 তারিখে সেরা নির্বাচিত হয়েছিল। খুব ভোরে দৈনিক বের হই দিকহীন ভ্রমণে, উদ্দেশ্যহীন চলি নিত্য চিত্তে মিথ্যের আবরণে। গগনের নীল চাঁদোয়ায় ওড়ে যে পাখি ডানা মেলে ডানা, আজ বন্দি খাঁচায় বসি শেখায় রাজকীয় খানা। সে তো গেছে মরে অনাদরে, হেজে গেছে দেহ মন, যেন বা পাখিটা গেছে ভুলে তার ললিত কুজন। শহুরে ধুলোয় চিট চিমটে চুল, অবাধ্য মনের খুঁটিনাটি ভুল থমকে দাঁড়ায়। বেড়ায় যখন হাত সামনে, দেখি কুহেলি ঘেরা রাত ডাকে ইশারায়। স্মৃতির ভোর, তখন আমি আকণ্ঠ নেশায় বিভোর। সম্মুখে হেরি কুটিল কুহেলি, দগ্ধ জীবনের শেষে ভালোবেসে তৃষ্ণার জল হাতে দাও শেলি। সব জ্বালা সেই সবে এক নিমেষে
গন্তব্যহীন যাত্রা পুনঃ কাল প্রত্যুষে। চমৎকার সুন্দর প্রেমের কবিতা, খুব ভালো লাগলো। এবারে শাইলা আপুর লেখা একটা কবিতা, 13/6/2021 সালে, এই 21 সালের এই দিনেতে শাইলা আপুর লেখা এই কবিতাটা সেরা কবিতা নির্বাচিত হয়েছিল। তা শাইলা আপুর লেখা চমৎকার। উড়ে যাবে, ঠিক করে ধরো না। তো শাইলা আপু নিশ্চয়ই উপস্থিত আছো, এতক্ষণ শাইলা আপু ছিলে তো? মনে রেজিস্ট্রি কার্ড কি করে লাগাবো? তা শাইলা আপুর এই কবিতাটা চমৎকার কবিতা, জীবন এক বহতা নদী। আমার খুব প্রিয় মানুষ শাইলা আপু, আমাদের পার্বত্য কাব্যের পরিচালক প্রদীপ দাদা। হ্যাঁ, কবিতার ভাববস্তু অবশ্যই মন ছুঁয়ে গেল। ওই তো শাইলা আপু রয়েছ। শাইলা আপু, দেখো আমার আবৃত্তি তোমার কিরকম লাগে। শাইলা আপু আমাদের পার্বত্য কাব্যের পরিচালক, চমৎকার লেখেন, সব সময় আমাদের গ্রুপের সঙ্গে উনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে থাকেন। আমার খুব প্রিয় আপু। জীবনটা যেন এক বহতা নদী, বয়ে চলেছে অবিরাম। কখনো কষ্টের ঢেউ এসে আছড়ে পড়ে তার বুকে, আবার কখনো বাসা বাঁধে কান্নার স্রোতমালা। নামহীন নদীটা জানে না তার গন্তব্য কোথায়। নিঃশব্দে ভেঙে পড়ে জীবন নদীর দুই পার। বুকের ভিতরে ক্ষতটা নদী একাই বয়ে বেড়ায়। হয়তো কোনো একদিন ক্ষতটা ভরে যাবে। নদী কি পারবে তার ব্যথাটা ভুলতে? অবচেতন মনে কিছু স্বপ্নের চারা গজিয়েছিল, শাখা ছড়াবার আগেই অঙ্কুরেই তা মরে গেছে। নদীর বুকে ভাসে না আর ভালোবাসার তরী, তবু থেমে নেই জীবন, চলছে সময়ের নিয়ম। চমৎকার, ভীষণ ভালো লেগেছে দিদির লেখা। যতই অন্ধকার আসুক, যতই দুঃখ কষ্ট আসুক, জীবন কিন্তু থেমে থাকে না। জীবন বহে যায় তার আপন নিয়মে, বহতা নদীর মতোই। খুব ভালো লিখেছেন, খুব ভালো লাগলো দিদি তোমার আবৃত্তি। আমার আবৃত্তি তোমার যদি ভালো লেগে থাকে জানিও। লক্ষ্মী দিদি, আসলে লক্ষ্মী দিদির আসলে খুব ভালোবাসে তো, সেই জন্য যাই করি তাই ভালো বলে। জানি না আমার আবৃত্তি কিরকম লাগছে। ও এনএই চৌধুরী বিপ্লব দাদা এসেছেন, উনি বিশ্ব সাহিত্য প্রাঙ্গণ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি। তা আপনারা যারা মানে ভালো লেখেন তারা সবাই বিশ্ব সাহিত্য প্রাঙ্গণ গ্রুপের সঙ্গে যুক্ত হবেন। দাদাভাই বিশ্ব সাহিত্য প্রাঙ্গণ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি, অত্যন্ত বড় মাপের, অত্যন্ত বড় মনের মানুষ, অত্যন্ত বড় মনের মানুষ। তা দাদাভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দাদাভাই আমার আপন আপন দাদা হয়ে উঠেছেন। শাইলা আপু, তোমার কিরকম লাগলো আবৃত্তি জানিও। এইবারে শেষ কবিতা আজকের 14/6/2021 তারিখে নির্বাচিত হয়েছে। শাইলা আপু, তোমার ভালো লেগেছে দেখে আমার খুব ভালো লাগলো। শাইলা আপুরও খুব চমৎকার আন্তরিকতা, আতিথেয়তা। ইলাদি প্রায়ই বলেন শাইলা আপু কি সুন্দর মানে ইলাদিকে রেখেছিলেন। শাইলা আপুর জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। ধ্বংস হবে বৃত্ত বৈভব, লিখেছেন কবি শরীফ সোহেল। এটাই আজকে আমার শেষ কবিতা। যারা আমার সঙ্গে রয়েছেন ভালো লাগলো খুব। ধ্বংস হবে বৃত্ত বৈভব, কবি শরীফ সোহেল। 14/6/2021 তারিখে কবিতাটি সেরা কবিতা নির্বাচিত হয়েছে। হ্যাঁ, এনএই চৌধুরী বিপ্লব দাদা, ওনার সদ্য পিতৃবিয়োগ হয়েছে। তা সত্ত্বেও দেখুন দাদাভাই ঠিক আমার আবৃত্তি আছে জেনে গ্রুপেতে এসেছেন।
দাদাভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। দাদাভাই খুব বড় মাপের মানুষ, দাদাভাইয়ের মনটা খুব নির্মল, খুব পবিত্র। ধ্বংস হবে বিত্ত বৈভব, এই প্রাচুর্য একদিন ফুরিয়ে যাবে। ধ্বংস হবে জীবনচক্র, বিত্ত বৈভব অট্টালিকা, ধ্বংস হবে মানব সভ্যতা। হারিয়ে যাবে চেতনা, স্থায়ী হবে যাতনা। কেউ খুঁজবে না, খুঁজে পাবে না সান্ত্বনা। ইচ্ছেগুলো বিলুপ্ত হবে, অনিচ্ছা স্রোত ধীরে বইবে। পাখিরা আর ফিরবে না নীড়ে, আগ্নেয়গিরির লাভা দখল নেবে ধরণীর বুক চিরে। প্রেমিক পুরুষ প্রেমিকার আহ্বানে আসবে না, বরং যাবে ফিরে দূরে, বহু দূরে। স্থাপনাগুলো মমি হবে, ভোগ্যপণ্য বমি হবে, উঁচু পাহাড় জমি হবে। মায়ার বাঁধন ছিন্ন হবে, সম্পর্কের সমীকরণটা তখনই ভিন্ন হবে। হয়তো পৃথিবীর দখল নেবে অন্য কেউ, বন্য কেউ। সবুজ বৃক্ষ বদলে যাবে, ক্যাকটাস হবে, ধুলোবালির পাহাড় হবে। ডাইনোসর রাজত্ব করবে, ম্যামথ আবার ফিরে আসবে। পৃথিবী একদিন বদলে যাবে। হয়তো পৃথিবী বদলে যাবে, কিন্তু আমাদের ভালোবাসার সম্পর্কগুলো কিন্তু বদলে যাবে না। এই তো বৈশাখী এসেছে, ও আমার খুব আদরের বনু শিরিন রুনা ভাবি, সবাই আমার খুব কাছের মানুষ। সবাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। পৃথিবী হয়তো বদলে যাবে, কিন্তু আমার বিশ্বাস আমাদের ভালোবাসা বদলাবে না। এই যে অমলিন সম্পর্কগুলো তৈরি হয়েছে, এই সম্পর্কগুলো বদলাবে না। আমাদের পার্বত্য কাব্যে কোথাও কোনো পরিবর্তন আসবে না। একই রকম ভাবে ভালোবাসার তরিবে আমরা এগিয়ে যাব আমাদের পার্বত্য কাব্যকে নিয়ে। সুতরাং যতই পৃথিবী বদলাক, যতই যাই হোক, যত দুর্বিপাক আসুক, ততদিন আমরা সবাই বেঁচে আছি, সবাই পার্বত্য কাব্যের হাত ধরে এইভাবেই থাকবো। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের শপথ। তা আজকের মতো পাক্ষিক লাইভ আমার এইখানে শেষ হলো। আপনারা যারা এতক্ষণ ধরে আমার আবৃত্তি শুনেছেন, তাদের সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ রইলাম। তা আপনারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, আর যারা আছেন তারা সবাই আমার প্রিয় মানুষ, আমার পার্বত্য কাব্যের এক একজন মণিমুক্তা। তো পার্বত্য কাব্যের সমৃদ্ধি কামনা করে আজকে আমার লাইভ এইখানেই শেষ করি। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশিক আমার খুব প্রিয় বন্ধু, শেষ বেলায় বড় দেরি করে এলে বন্ধু, শেষ এখন সব শেষ। রয়্যাল পাঠান ভাইও আমার খুব কাছে। তা এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে ছিলেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ রইলাম। নবলতা শীল দিদি, তোমার আগের মন্তব্যগুলো আমি কয়েকটা দেখেছি, উত্তর দিতে পারিনি, ভালো থেকো সবসময়। শিরিন রুনা ভাবি তো আমার খুব আপন মানুষ, এটা আমি বাংলাদেশে গেলে ওদের বিরক্ত করতে যাব। তা এইভাবে আমাদের ভালোবাসার তরি চিরদিন বয়ে চলুক, ভালো থাকুক আমাদের ভালোবাসার পার্বত্য কাব্য। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।